হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো আজকে একটু হাতে মেহেদি দিলাম বেশ অনেক দিন পরে। আমি কিন্তু ঈদেও হাতে মেহেদি দিতে পারিনি, মানে আমি সেরকম ভাবে সময় পাইনি। যাই হোক, আমি হাতে মেহেদিটা দিয়েছিলাম রাতে, আর এখন হচ্ছে পরের দিন সকাল। মাহিরের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর আমি আজকে একটু অন্য ধরনের একটা নাস্তা বানাবো, যার কারণে আমি প্যাকেটের যে ফ্রোজেন পরোটাটা সেটা একটু ভেজে নিচ্ছি। তারপরে একটা ডিম, চিলি ফ্লেক্স আর লবণ দিয়ে একটু ভালো করে গুলে নিচ্ছি। এই পরোটাটা বানানোর পরে এর উপরে আমি যে ডিম গুলে রেখেছিলাম সেটা এটার উপরে দিয়ে দিচ্ছি। এবার আমি উল্টে পাল্টে একটু ভালো করে ডিমটা ভেজে নেব। তারপরে এখানে আমি যে মজারেলা চিজ সেটা আমি এর উপরে গ্রেট করে দিয়ে দিব। এই রেসিপিটার নাম কি আমি জানি না, তবে এটা চিজ পরোটা বলা যেতে পারে। আবার ডিমও আছে, তো একসাথে কি বলে আমি জানি না। যাই হোক, আমি এই রেসিপিটা বানাচ্ছিলাম, মানে সকালে নাস্তা বানাচ্ছিলাম। আর দেখেন, মাহিরা এখানে এসে আবার শুয়ে আছে। মাহিরা কিন্তু নিচে থাকতে অনেক বেশি পছন্দ করে। মাহিরা খাটের নিচে থাকে, তারপরে হচ্ছে খানাডোলের নিচে শুয়ে থাকে। মানে ওর চিপা চাপা, দেন হচ্ছে ফ্লোর, এগুলো খুব পছন্দ। তো এই যে দেখেন, আমি কিন্তু চিজ দিয়ে দিয়েছি, চিজটা মেল্ট হয়ে গিয়েছে। এবার আমি পরোটাটাকে জাস্ট ভাঁজ করে মানে এটা এবার উঠিয়ে নেব। তো শুরুতে একটা বানিয়ে আমার আম্মুকে খেতে দিচ্ছি, কারণ এই নাস্তাটা কিন্তু একদম গরম গরম খেতে হবে। তা না হলে কিন্তু এটা চিজটা আবার মানে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। তো যেহেতু আম্মু আগে খাওয়া দাওয়া করবে, তাই আমি আম্মুকে নাস্তাটা আগে বানিয়ে দিলাম। তারপরে মাহিরের বাবা আর আমি পরে খেলাম। আর শেষে একটু চা খেয়ে নিলাম 2-3 জনে। তো আমাদের নাস্তা করা কমপ্লিট। এবার মাহিরার জন্য ডিম খিচুড়ি নিয়ে নিলাম। নরমালি কিন্তু মাহিরা আমাদের খাবারই খায়, কিন্তু আজকে আমাদের ইনভাইট আছে, যার কারণে মাহিরার জন্য আমি একটু খিচুড়ি রান্না করলাম। কারণ আজকে তো আর দুপুরে আমরা রান্না বান্না করব না। তো আজকে হচ্ছে আমার খালাতো বোনের বাসায় আমাদের ইনভাইট। গত ভিডিওতেও আমি বলেছিলাম আমার খালাতো বোনের বাসায় ইনভাইট, তখন অন্য একটা খালাতো বোনের বাসায় ইনভাইট ছিল। আজকে আবার অন্য আরেকটা খালাতো বোনের বাসায় ইনভাইট। তো অফ ক্যামেরাতে মাহিরাকে গোসল করিয়ে দিলাম, গোসল করিয়ে একদম রেডি করে দিলাম। এবার হচ্ছে অফ ক্যামেরাতে আমি গোসল করে রেডি হয়ে নেব। অলমোস্ট 12টার মতো বেজে গিয়েছে, মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। তো এই যে আমার পরীটা, এবার হচ্ছে সে অনেক আনন্দ করছে। অন্যান্য বাচ্চারা আসলে সবাই হয়তো বা বাহিরে ঘুরতে পছন্দ করে, তো সবার কথা আমি বলতে পারবো না, কিন্তু মাহিরা বাহিরে ঘুরতে যেতে এত পছন্দ করে। মানে ও যদি গভীর ঘুমেও থাকে, ওর কানের কাছে গিয়ে যদি আমি বলি যে চলো আমরা ঘুরতে যাব, তাহলে কিন্তু ওর সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে বসে যাবে। তো এই হচ্ছে মাহিরার অবস্থা। যাই হোক, গতকালকে রাত্রে যে মেহেদি দিয়েছিলাম, দেখেন সেটার কালারটা কত সুন্দর এসেছে। আর আমি কিন্তু অফ ক্যামেরাতে রেডি হয়ে নিয়েছি। আর আমার হাতে কিন্তু মাহিরার বাবার নাম লিখেছি, মানে আলাদা আলাদা আঙ্গুলে। তো এই তো মাহিরা শুধু ঘুরছে আর বলছে চলো চলো। যেহেতু মাহিরা এখন মাশাআল্লাহ কথা বলতে পারে, তো দেখেন ও কতটা আনন্দ করছে ঘুরতে যাবে সেজন্য। ও কিছুক্ষণ আমার কাছে যায়, কিছুক্ষণ ওর বাবার কাছে যায়, কিছুক্ষণ ওর নানু মনের কাছে যায়, যে ওকে নিয়ে মানে কখন কোথায় যাবো আমরা। আর মাহিরা রেডি হওয়ার পরে আসলে একদমই মানে ধৈর্যহারা হয়ে যায়, কারণ রেডি হওয়ার আগ পর্যন্ত ও মনে করে যে ঘুরতে যাব, বাট রেডি হওয়ার পরে ও আসলে ছটফট করে বাহিরে যাওয়ার জন্য। এই যে আমি কিন্তু অফ ক্যামেরাতে আগেই বোরকা পরে নিয়েছি, মাহিরাকে তো আগেই রেডি করে নিয়েছি। এখন মাহিরার বাবা রেডি হচ্ছে, আমার আম্মুও রেডি হয়ে গিয়েছে। আর মাহিরা একটু আমাকে হেল্প করছে ওর বাবাকে টাকাগুলো দিতে। মাহিরা কিন্তু একবার মাহিরার বাবার থেকে টাকা নিয়ে 1000 টাকার একটা নোট মাঝখান থেকে ছিঁড়ে ফেলেছিল। মানে ওর আসলে দোষ ছিল না, ও ধরেছিল, বাট ওর বাবা হচ্ছে দিতে বলেছিল, ও দিবে না। ওই যে একটু জোর করেছিল, তো ও হচ্ছে মাঝখান থেকে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে।
তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি আমার খালাতো বোনের বাসায় ইনভাইটার। সেখানে কিন্তু আমাদের আরো যারা আত্মীয়-স্বজন আছে তারাও আসবে। আর ওই যে বলেছিলাম আমার কারো বাসায় গিয়ে ভিডিও করতে কেমন মানে একটা আনইজি ফিল হয়। সেই কারণে কিন্তু ওখানে যাওয়ার পরে আর আমার তেমন কোনো ভিডিও করা হয়নি। খাবার-দাবার কি খেয়েছি এগুলো আসলে কিছুই ভিডিও করা হয়নি। প্রতিবারের মতো আজকেও কিন্তু আমি একটু আগে যেতে চেয়েছিলাম আমার আম্মুর সাথে। কিন্তু মাহিরার বাবা আমাকে কিছুতেই যেতে দেয়নি। সে তার সাথেই নিয়ে যাবে। তো এখন কিন্তু জোহরের আজান দিয়ে ফেলেছে। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। এই যে আমরা অটোতে বসেও গেলাম। আর মাহিরা কতটা খুশি দেখেন। তো যাই হোক আমরা কিছু দূর যাওয়ার পরে মাহিরের বাবা আবার দই নিয়েছিল। তো সেজন্য আবার অটো থামানো হয়েছিল। আমার সাথে যে মানে আমাদের সাথে যদি কেউ থাকে তাহলে দেখা যায় মাহিরার বাবাকে অটোতে সামনে বসতে হয়। তো এই যে দেখেন একটা শপ বেবি প্লেস। এই বেবি প্লেসে কিন্তু আমি মাহিরার জন্য অনেক কিছু কিনেছিলাম। তখন মাহিরা কিন্তু পেটে ছিল। মানে আমি যখন ৮ মাসের প্রেগন্যান্ট ছিলাম তখন এই বেবি প্লেস থেকে মাহিরার জন্য অনেক কিছু কিনেছিলাম। বাট মাহিরা হওয়ার পর আর এখানে আসা হয়নি। কারণ আমাদের মার্কেট থেকেই তখন কেনা হয়েছিল। তো ওখানেও বেবি শপ আছে। বাট এই বেবি প্লেসে কিন্তু মাহিরার বাবা আমাকে নিয়ে আসেনি। আমার আম্মুই নিয়ে এসেছিল। বাট এটার মানে অ্যাড্রেসটা মাহিরার বাবাই আমাদের দিয়েছিল। তো সেটাই আরকি মানে স্মৃতি মানে দেখে আরকি স্মৃতিটা মনে আসলো যে এখানে যখন আমি এসেছিলাম তখন আমার মাহিরাকে আমি চিনতাম না, দেখিনি। কিন্তু এখন আমার মাটা কত বড় হয়ে গিয়েছে। তো এই যে দেখেন আমরা কিন্তু এখানে চলে এসেছি। আমরাও খাওয়া-দাওয়া করেছি। ইভেন মাহিরাও খাওয়া-দাওয়া করেছে। এই একটা বাচ্চা পেয়েছে মাহিরা, ওর সাথে অনেক খেলাধুলা করেছে। মাহিরা প্রচন্ড পরিমাণে ক্লান্ত হয়ে গিয়েছিল খেলাধুলা করতে। শেষে কিন্তু মাহিরা ঘুমিয়ে গিয়েছিল। আর আজকে মানে ২-৩ দিন ধরে এত গরম পড়েছে যেটা বলার মতো না। দেখেন ও হামাগুড়ি দিচ্ছে। তো যাই হোক এখান থেকে না আমরা আবার আমার বড় ভাবির বাবার বাড়িতে গিয়েছিলাম। সেখানে আমি অনেক আগে গিয়েছিলাম। তখন মানে অনেক আগে আমি ক্লাস 9 এ না 10 এ পড়ি তখন। তো ভাবির সাথে আবার তাদের বাবার বাড়িতে গিয়েছিলাম। মাহিরের বাবাকে নেইনি কারণ সে বাসায় চলে এসেছিল। আম্মু আর আমি গিয়েছিলাম ভাবির সাথে। তো তারপর আর ভিডিও করা হয়নি। আমাদের অটোতে কিন্তু আমার ভাইয়ের ছেলে ছিল যেহেতু ওর নানা বাড়ি। তো ও অটোতে ছিল যাতে অটোওয়ালাকে ঠিকঠাক জায়গায় নামাতে বলতে পারে। তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।